সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024 মাধ্যমিক পরীক্ষা একেবারে ঘাড়ের ওপর, হাতে গোনা কয়েকটা দিন। বাংলাতে তুমি নাটক যে সিরাজদৌলা, সেখান থেকে কোন কোন প্রশ্ন রেডি করেছো? সেখানে তো 4 নম্বরের প্রশ্ন আনসার করতে হবে, দুটি দেবে, একটি করতে হবে 125 শব্দে। তাহলে তুমি আজকে জেনে নাও যে এই প্রশ্নগুলো করেছো তো, এইগুলোর থেকে কিন্তু থাকবে 2024 বাংলা নাটক প্রশ্ন। কাজেই তোমাকে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যে প্রশ্নগুলো বলছি একবার খাতার সঙ্গে মিলিয়ে নিতে হবে যে এই প্রশ্নগুলো সব ঠিকঠাক করা হলো কিনা। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার যে অনুরোধ রইল, সেটা কিন্তু শুধু অনুরোধ নয়, খাতার সঙ্গে মিলিয়ে নেওয়ার কথা বলছি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সঙ্গে বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দাও। দেখো, বন্ধুরা উপকৃত হবে। যারা অভিভাবক দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখন অনেক স্টুডেন্টের হাতে মোবাইল থাকবে না, তাদের এখন খাওয়া নেই, ঘুম নেই, শুধু পড়া 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 একটা ব্যাপার রয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষা একেবারে নিঃশ্বাস ফেলছে ঘাড়ের ওপর। এইরকম একটা মুহূর্তে আপনি কিন্তু ওদের একটু সহযোগিতা করতে পারেন। তাই আপনি একটু শেয়ার করে দিন আপনার নিকটাত্মীয়ের কাছে কিংবা সেই সমস্ত সন্তানদের কাছে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি সিরাজ থেকে। এই প্রশ্নগুলো কিন্তু করতেই হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। মাঝে মাঝে আমি বলে যাব যে এটা স্টার দিচ্ছি, এটা খুব জোরপূর্বক করবে, এটা ভীষণভাবে বলছি করতেই হবে, সেগুলো একটু লক্ষ্য রাখবে। বাদবাকি প্রশ্নগুলো একটু তোমার খাতার সঙ্গে মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্রের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? ভীষণ ইম্পর্টেন্ট, 1+3। তৃতীয় প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে? 1+3, বেশ ইম্পর্টেন্ট কিন্তু এটি। এবারে রাখছি 4 দাগ। মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? 1+3। 5 দাগ, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? 1+3। এরপর 6 দাগ রাখছি। ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে, উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? 1+3, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এবছর। এবার 7 দাগ, তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে লজ্জিত? বক্তার এরূপ অনুতাপের কারণ কি? 1+3। 8 দাগ, ভীষণ ইম্পর্টেন্ট, খুব করে করবে। জানি না আজ কার রক্ত সে চাই। বক্তাকে, কিসের উদ্দেশ্যে তার এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 1+2+2, ভীষণ করবে কিন্তু। এবার যেটা বলবো সেটিও খুব ইম্পর্টেন্ট। 9 দাগ, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বক্তাকে, তার এরূপ মন্তব্যের কারণ কি? 1+3। এবার 10 দাগ, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এমন মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা হয়েছে তার মধ্যে এই বক্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? 1+1+2। এরপর 11 দাগ, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তাকে, তারা কেন দরবার ত্যাগ করতে চান? 1+3, ভীষণ ইম্পর্টেন্ট। এবার লাস্ট প্রশ্ন 12 দাগ, এটিও খুব খুব ইম্পর্টেন্ট। আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? 1+3। আমার তরফ থেকে এবছরের উল্লেখযোগ্য 4টি প্রশ্ন। সিরাজউদ্দৌলা চরিত্র, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, জানি না আজ কার রক্ত সে চায়, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এগুলোর ওপর ভীষণ ভীষণ জোর দেওয়ার চেষ্টা করো। তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে, তত সময় মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর মাধ্যমিক পরীক্ষা তোমার ভালো হবে, টেনশন করো না। টাটা।